হারিয়ে গিয়েছে। এবার মাথায় বাজ পড়ল পরমাণু বিশেষজ্ঞদের। ওই গুরু রিনপোচের মধ্যে তো প্লুটোনিয়াম রয়েছে। কতটা রয়েছে না, যে পরিমাণ প্লুটোনিয়াম রয়েছে সেই প্লুটোনিয়াম তেজস্ক্রিয়তা ছড়ানোর পক্ষে যথেষ্ট। ওই প্লুটোনিয়াম যদি তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে তো সর্বনাশ হবে। একের পর এক হিমবাহ গলতে শুরু করে দেবে। তেজস্ক্রিয়তা ছড়ানোর পরে গরম একটা উত্তাপ তৈরি হবে এবং তারপরে তেজস্ক্রিয়তা বিকিরণের ফলে আস্তে আস্তে হিমবাহগুলো গলবে। গলতে 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 একসময় জল হয়ে যাবে। সেই জল ওই উপর থেকে মারাত্মক ফোর্সে নামবে। ভয় পেয়ে গেলেন তারা। আবার টিম পাঠানো হলো, বারবার টিম পাঠানো হয়েছে, কিন্তু না, আজও পর্যন্ত গুরু রিনপোচের কোনো হদিশ মেলেনি। এখন প্রশ্ন যে এতদিন পর কোনোভাবে গুরু রিনপোচে কোথাও কোনো লিকেজ তৈরি হয়ে যায়নি তো? 2000 সালের পর থেকে যে লিকেজের ফলে কোথাও না কোথাও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে নন্দা দেবীর মাথায়, এবং সেই বিকিরণের ফলে গরম হয়ে যাচ্ছে এলাকা, উত্তপ্ত হচ্ছে এবং তার ফলে হিমবাহ গলে যাচ্ছে, বাস্ট করছে, যার ফলে এই ধরনের হু হু করে উপর থেকে জল নেমে আসছে, হড়পা হচ্ছে। ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টির দরকার নেই। যে কোনো হিমবাহ যদি ফেটে যায় তাতেই যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে আমরা ইতিহাসে বারবার দেখেছি, এবং হচ্ছে তো তাই। প্রত্যেক বছর একবার, দুবার, তিনবার সেই উপর থেকে আসছে এবং উত্তরাখণ্ডের কোনো না কোনো জনপদ একেবারে ম্যাপ থেকে ভ্যানিশ করে দিয়ে চলে যাচ্ছে। এই সব কিছুর পিছনে গুরু রিনপোচ দায়ী নয় তো? এই সব কিছুর পিছনে সিআইএ আর আইবির সেদিনের সেই মিশন ফেল করা কারণ নয় তো? সেদিনের সেই মিশন ফেল যদি না করতো, যদি গুরু রিনপোচ এই হিমবাহের মধ্যে হারিয়ে না যেত, তাহলে হয়তো এই অঘটন এতটাও হতো না। হয়তো হতো, প্রকৃতি তার রিভেঞ্জ নিত, প্রতিশোধ নিত, কিন্তু এত ভয়ঙ্কর হতো না, এত ভয়াবহ হতো না। আমরা জানি না, এ তো সবে শুরু। আপনি খেয়াল করে দেখবেন 2018 পর থেকে আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত হড়পা পরিমাণ উত্তরাখণ্ডে বাড়ছে। প্রথমে হতো বছরে একটা, 2 বছরে একটা, বছরে একটা, সেখান থেকে বছরে একবার, দুবার, তিনবার, এবং যখন হচ্ছে এক মুহূর্ত সময় মিলছে না প্রাণে বাঁচার বা প্রাণ বাঁচানোর। সেসব ছবি যত দেখছি তত শিউরে উঠছে। আর কিছু মানুষ এখনও বিশ্বাস করছেন যে হ্যাঁ, আমাদের দোষ তো রয়েছে, আমরা প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছি, প্রকৃতির সঙ্গে বেইমানি করেছি। তার সঙ্গে হয়তো এটাও একটা কারণ যে সেদিন ওই আরপিজি যদি